লাগে? লক্ষ্মীর পূজায় লাগে। হ্যাঁ, অনেকে বলেন কি যে লক্ষ্মী পূজার সময় ঘন্টা বাজানো যাবে না, তাই বৃহস্পতিবার দিন বাড়িতে মনের ভুলেও ঘন্টা বাজান না। এ যে কত বড় অপরাধ করেন নিজেরাও জানেন না। কারণ বৃহস্পতিবার, গুরুবার আর ওই দিন বারের ভিতরে উত্তম, রবিবার বৃহস্পতিবার বারের ভিতরে উত্তম শ্রেষ্ঠ বার। হ্যাঁ, এই দিন ভগবানের বার, এই দিনকে অবশ্যই ঘণ্টাধ্বনি করতে হয়। কিন্তু আপনারা ভাবেন যে এই দিন লক্ষ্মী মায়ের বার, তাই বাড়িতে ঘন্টা বাজানো যাবে না। ওই দিনও ঘন্টা বাজাতে হয়, কারণ ঘন্টা না বাজালে গোবিন্দ তো আসবে না। তাই কি বলেছিলাম, লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে। লক্ষ্মী পূজায়, মন দিয়ে শুনবেন, লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায়। এর মধ্যে পার্থক্য কি আছে বলুন তো? লক্ষ্মী এক বচন, একা। হ্যাঁ, লক্ষ্মী আর লক্ষ্মী, লক্ষ্মীর মানে একা, লক্ষ্মীর মানে সে একা। আর লক্ষ্মী পুজো দিতে হলে, হ্যাঁ, লক্ষ্মী পুজো দিতে হলে কোনোদিন লক্ষ্মী পুজোই হবে না। লক্ষ্মীর পুজোর আগে, সবার আগে, যে আমাদের এখানে ঠাকুর বসাই আছে, সবার আগে পুজোয় বসলে করতে হবে গণেশের পুজো, সে প্রথম পূজ্য। লক্ষ্মীর পূজা দিলে কি খালি লক্ষ্মীরই পুজো হবে? সবার আগে করতে হবে কার পুজো? তারপরে শিবাদি পঞ্চ দেবতার পুজো, ইন্দ্রাদি 10 দিকপাল, মৎস্যাদি 10 অবতার, সূর্যাদি নবগ্রহ, আরো কতজন দেব দেবী পুজো করার পরে হবে শেষে গিয়ে লক্ষ্মী পুজো। শেষে কি পুজো হবে? তাহলে এবার ওই গণেশের পুজোয় ঘন্টা লাগবে না লাগবে না? নারায়ণের পুজোয় লাগবে না লাগবে না? তাই বলছে লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, কিন্তু লক্ষ্মীর পূজায় লাগে না। মানে লক্ষ্মী পূজা দিতে হলে সবার দেয়া লাগবে, তাই সেই সময় ঘন্টা লাগবে। আর লক্ষ্মীর মানে লক্ষ্মী একা, তাই ওর পুজোয় লাগবে না। হ্যাঁ, তো লক্ষ্মীর পুজোয় লাগবে না কেন? অনেকে বলে লক্ষ্মী পূজায় তুলসী পাতা লাগে না। যারা পুজো করে তারা জানে ঠাকুর মশাই তুলসী পাতা দিলে পরে, হ্যাঁ, এই পাঁচালিতে লেখা আছে তুলসী পাতা লাগে না। আরে তুলসী পাতা তো লাগবেই, কারণ ওই লক্ষ্মী পুজোর সময় আপনারা নৈবেদ্য বাড়েন না বাড়েন না? বাড়েন। কয়টা নৈবেদ্য বাড়েন? যে নৈবেদ্য রকম কুচো কুচো নৈবেদ্য দেন না, গোল গোল করে সাজিয়ে, কয়টা দিতে হয়? জোরে বলুন। কেউ বলে 5টা, কেউ বলে 7টা, 11টা, আবার কয়টা? যে কয়টা দেন দিতে পারেন, কিন্তু নিচে হলে 5টা কুচো নৈবেদ্য লাগবে। কয়টা লাগবে? 5টা। নিচে হলে লাগবে 5টা, দেওয়াই লাগবে। ওই যে গোল করে সাজিয়ে দিবেন, কয়টা দেয়া লাগবে? এরপরে যদি আপনি 7টাও দেন, তাও ঠাকুর মশাই ওই 7 জনের নামে নিবেদন করতে পারবে। 11টা দেন, 13টা দেন, 15টা দেন, সেও সব দেয়া। কিন্তু নিচে লাগবে কয়টা? 5টা। এই যে 4 কোনায় 4টা দেয়, মধ্যখানে, এই মধ্যখানের নৈবেদ্যটা কার জানেন? এই মধ্যখানের নৈবেদ্যটা হচ্ছে নারায়ণের। মধ্যখানের নৈবেদ্যটা কার? আর নারায়ণকে তুলসী না দিলে নারায়ণ গ্রহণ করবে? জীবনেও গ্রহণ। 56 ভোগার 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক না করে গ্রহণ। বলে তুমি যতই ভোগ দাও, যতই ব্যঞ্জন দাও, যেইখানে তুমি তুলসী না দেবে সেইটাই প্রভু গ্রহণ করবে। তো এবার ওই মধ্যের ভোগখানেই দিতে হবে কি? তুলসী পাতা। তাহলে লক্ষ্মী পূজায় তুলসী পাতা লাগছে না লাগছে না? তাই লক্ষ্মী পূজায় তুলসী লাগে, লক্ষ্মীর পূজায়, বুঝতে পারছেন? হ্যাঁ, তাই লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় ঘন্টা লাগে না। লক্ষ্মীর পূজায় কেন ঘন্টা লাগে না শুনেন। এই দামোদর মাসের কথা। কি মাসের কথা? লক্ষ্মী পূজা কি মাসে হয়? দামোদর মাসে না দামোদর মাসের পরে? হ্যাঁ, আগে হয়।
যদি পাশাঙ্কুশা একাদশী থেকে দামোদর মাস শুরু হয় তাহলে লক্ষ্মী পূজা হয় কিসে? দামোদর মাসের মধ্যে। আবার কেউ যদি লক্ষ্মী পূর্ণিমা থেকে দামোদর মাস পালন করো তাহলেও কি হচ্ছে? লক্ষ্মী পুজো হচ্ছে। এবারে ভগবান শ্রী বিষ্ণু 4 মাস শয়নে থাকে, জানেন কয় মাস শয়নে থাকে? জাগে কোন দিন ঘুমায়? শয়ন একাদশীতে, আষাঢ় মাসের শয়ন একাদশীতে ভগবান শয়নে যায়। আর উত্থান একাদশী, এই দামোদর মাসে এই যে একাদশী গেল, এই উত্থান একাদশীতে ভগবান জাগে। হ্যাঁ, তো লক্ষ্মী, আগে একটু লক্ষ্মীর কথা বলি। লক্ষ্মীকে সবাই চেনেন। লক্ষ্মী ঠাকুরের কয়টা হাত? জোরে বলুন। 2টা হাত। তার হাতে 2 হাতে কি কি থাকে কে বলতে পারে? 2 হাতে কি কি থাকে? একটা সোনার কলস, আর কি থাকে? ধানের ছড়া। একটা সোনার কলস থাকে, আর একটা কি থাকে? এই সারা জীবন বসে লক্ষ্মী ঠাকুর দেখেছে? হ্যাঁ, লক্ষ্মী ঠাকুরের হাতে সোনার কলস না, লক্ষ্মী ঠাকুরের হাতে থাকে সিঁদুরের কৌটা। ওই যে এরকম হাতে ধরা, ওটা কি? সিঁদুরের কৌটো। মায়েরা ওই কথা বলবেন না, ওই বাচ্চাগুলোকে একটু ঠান্ডা করো, ওদেরকে যার যার বাচ্চা শেষে কোলের কাছে নিয়ে আসো, ডেকে ডেকে নিয়ে আসো। এবারে লক্ষ্মী মায়ের হাতে কি থাকে? মা লক্ষ্মী বা দুর্গার সাথে বেড়াতে আসে না বাপের বাড়ি? কয়দিনের জন্য আসে? জোরে বলবেন। আপনারা বাপের বাড়ি বেড়াতে যান, মায়েদেরকে বলবো যান বাপের বাড়ি। বাপের বাড়ি বেড়াতে গেলে কি কি নেন? ট্রাঙ্কে লেদার ব্যাগ বাচকা ভরে কি কি নেন? ভালো ভালো শাড়ি, সোনো, পাউডার, লিপস্টিক, আয়না, হেনা তেনা পেনা 14 গোষ্ঠীর যা আছে সব গাঠি বস্তা ভরে টানতে টানতে। আমাদের একটা ছাড় ছিল, হ্যাঁ, কলেজে। ওই ছাড়ে না বিটি করেনি। এবার ছাড়ে মাঝে মাঝে লেকচার দেওয়ার সময় বলতো, শোনো বাবা, যদি বিয়ে করো বউ তো পাবেই, সাথে বউয়ের ভ্যানিটি ব্যাগও পাবে। তখন বুঝতাম না, এখন বুঝি। কারণ ওই যখন দেখি বেটারা বউ নিয়ে যায়, বউয়ের ভ্যানিটি ব্যাগ গুলো সব বেটা গো হাতে। হ্যাঁ, তো বলছিল এখন বুঝতে পারছি যে বউ পেলে আবার একটা সাথে করে ভ্যানিটি ব্যাগ পাবে। দেখবেন ওটা তো মায়েদের, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় ওটা কাদের হাতে রয়েছে? বেটাদের হাতেই রয়েছে। এবারে দেখুন মা লক্ষ্মী কি শিক্ষা দিচ্ছে। বলে, শোনো, তোমরা তো বাবার বাড়িতে যাও, বাবার বাড়িতে টেরাং ভরে জামা কাপড় লেটার লোসকান সব নিয়ে যাও, কিন্তু আসল জিনিস নাও না। আসল জিনিসটা রেখে যাও বাড়িতে। কি নাও? তোমায় জিজ্ঞাসা করেছি, পণ্ডিতের জাত। এবারে আসল জিনিসটা হচ্ছে সিঁদুর। আসল জিনিসটা কি? এই পাঠ শুনতে শুনতে সামনে বসে চাটাং চাটাং করছে, পারে না ডৌবাও। এবারে কি হচ্ছে শোনো, সেই সিঁদুরের কৌটোটা কি করে বাড়িতে ফেলে যাও। মা লক্ষ্মী শিক্ষা দেয়, বেড়াতে গেলে আগে নেবে কি? সিঁদুরের কৌটা। দেখো, সব জিনিস সবার কাছে দেবে, কিন্তু সিঁদুরের কৌটা জীবনেও কারো হাতে দেবে। মা লক্ষ্মী ধন সম্পদের দেবী, এক গাদা ধন সম্পদ নিয়ে গেছে। দেখুন ধন সম্পদ তার কি? সিঁদুরের কৌটা। বলছে সতী নারী, তার কাছে সিঁদুরের থেকে বড় জিনিস আর হয় না। তাই নিজের সিঁদুরের কৌটা নিজের কাছে রাখবে। নিজের সিঁদুরের কৌটা থেকে কোনো সময় অন্যকে সিঁদুর দেবে না। নিজের কৌটা থেকে অন্যকে সিঁদুর দিলে তোমার স্মৃতির সিঁদুর তার কাছে চলে যাবে। কেউ বাড়িতে আসলে নতুন সিঁদুরের কৌটা ভেঙে দেবে, নাও এখান থেকে সিঁদুর পরো, কিন্তু নিজের কৌটা দিয়ে দেবে। তাই সব সময় সিঁদুরের কৌটোটা সঙ্গে করে নিয়ে যেতে হয় যেইখানে যাবেন। কারণ মায়েদের সব থেকে বড় সম্পদ কি? সিঁদুরের থেকে বড় সম্পদ হয় শির ভূষণম সিন্দুরম। শিরের ভূষণ কি? সিঁদুর। বলে সিঁদুরের থেকে আর বড় কিছু
হয় না। হ্যাঁ, সিঁদুরের ধ্যান আছে না, শিরভূষণম সিন্দুরাম ভরতোরায়ু বিবর্ধনম সর্বরত্নাকরম দিব্যাম সিন্দুরম পতি গৃহোত্তমাম। সিঁদুর পরে এই মন্ত্রটা বলতে হয়। তো শিরভূষণম সিন্দুরম, নারীর শিরের ভূষণ হচ্ছে সিঁদুর। তাই মা লক্ষ্মী সবসময় সিঁদুরের কৌটা হাতে রেখে দেয়। তাই নিজের সিঁদুরের কৌটা কোনো সময় হাত ছাড়া করবেন না। ওমা, সবাই মনে করে লক্ষ্মী ঠাকুর মানে সিঁদুরের হাতে সিঁদুরের কৌটো, ওই মনে হয় লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর এক প্রকার নয়, লক্ষ্মী হচ্ছে 8 প্রকার। লক্ষ্মী কয় প্রকার? মা লক্ষ্মী এক প্রকারের নয়, লক্ষ্মী হচ্ছে 8 প্রকার। অনেকেই আমরা লক্ষ্মীকে জানি না। 8 প্রকারের লক্ষ্মী কি কি? 1 নম্বরে রয়েছে আদি লক্ষ্মী। প্রথমে রয়েছে কি? এই আদি লক্ষ্মীর না 6টি হাত রয়েছে। কয়টি হাত? 6টি হাত। 2 নম্বরে রয়েছে ধান্য লক্ষ্মী, এর 4 হস্ত রয়েছে। এরপরে রয়েছে বীর লক্ষ্মী, এই বীর লক্ষ্মীও 6টি হাত। এরপরে রয়েছে গজলক্ষ্মী, গজলক্ষ্মীর 4 হাত, তার 2 দিকে 2টা গজ আছে, মানে হাতি আছে। এই গজলক্ষ্মীর কথা আজকে আপনাদেরকে বলবো। এরপরে রয়েছে বিজয় লক্ষ্মী, এই যে মা দুর্গার সাথে যে লক্ষ্মী থাকে ওটা হচ্ছে বিজয় লক্ষ্মী, যুদ্ধ করতে যায়। হ্যাঁ, এরপরে রয়েছে বিদ্যা লক্ষ্মী, সরস্বতী রূপেই তিনি হচ্ছে বিদ্যা লক্ষ্মী। এরপরে রয়েছে সন্তান লক্ষ্মী, আরেকটা হচ্ছে সৌভাগ্য লক্ষ্মী। এই মোট 8 প্রকারের লক্ষ্মী। লক্ষ্মী কয় প্রকার? 8 প্রকারের লক্ষ্মী। হ্যাঁ, যাবে এগুলো সব ছবি তৈরি করে সবাইকে বোঝানোর জন্য এরকম তৈরি করে দেখায়। এই 8 প্রকারের লক্ষ্মী। লক্ষ্মী কিন্তু এক প্রকারের নয়। কয় প্রকারের? 8 প্রকারের। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ, দোকানপাট রয়েছে, সমস্ত দোকানপাটে এই 8 প্রকারের লক্ষ্মীর চিত্রপট এবং লক্ষ্মী যন্ত্র আছে। এগুলোকে বলে লক্ষ্মী যন্ত্র। কি যন্ত্র? এইগুলো গৃহের ভিতরে, ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে রাখতে হয়, তাহলে মা লক্ষ্মী সেখান থেকে যায় না। যেখানে লক্ষ্মী যন্ত্র আছে সেখানে মা লক্ষ্মী সদা সর্বদা থাকেন। দেখবেন ইন্ডিয়াতে গেলে অনেক দোকানে দোকানে সব জায়গায় প্রায় ওরকম লক্ষ্মী যন্ত্র টানানো থাকে। এই লক্ষ্মী যন্ত্র এবং 8 প্রকারের লক্ষ্মী সদা সর্বদা রাখতে হয়, তাহলে মা লক্ষ্মী কোনো সময় সেইখান থেকে যায় না। লক্ষ্মী সম্বন্ধে আরো একটু বলে যায়। অনেকের বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে, শুধু লক্ষ্মী পুজো করে কি? শুধু লক্ষ্মীর ছবি। মনে রাখবেন, শুধু লক্ষ্মীর ছবি পুজো করলে মা লক্ষ্মী সেই পুজো গ্রহণ করে না। যারা সতী নারী তারা কি স্বামীকে না রেখে নিজে খায়? কোনদিন খায় না। হ্যাঁ, আপনাকে পাশের বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে, আপনি আর আপনার স্বামী দুজনেই ঘরে আছেন। এবার মায়েরা, আপনার স্বামীকে নিমন্ত্রণ না করে আপনাকে নিমন্ত্রণ করেছে, আপনি কি সেই বাড়ি যাবেন না যাবেন না? জোরে বলুন, যাবেন? যেইগুলা লোভা সেইগুলাই যাবে। হ্যাঁ, বলে স্ত্রী খুশি হয় যদি স্বামীকে নিমন্ত্রণ করে, তাহলে স্ত্রী আরো, সেই মনে নাই দক্ষের যজ্ঞের কথা, মা সতীর স্বামীকে নিমন্ত্রণ করেনি, মা সতী গিয়েছিল। বলে স্বামীকে নিমন্ত্রণ করলে স্ত্রী আরো বেশি খুশি হয়। তাই কোনো সময় গৃহের ভিতরে একা লক্ষ্মীর পুজো করতে, যে লক্ষ্মীর সাথে নারায়ণ আছে সেই লক্ষ্মীরই গৃহের ভিতরে পুজো করতে হয়। আজকে কিছু তত্ত্ব কথা বলে যাই, খুব মন দিয়ে শুনবেন। যদি কোনো লক্ষ্মীর ডান দিকে পেঁচা থাকে, আজকে বাড়িতে যে সবাই খোঁজ করবে, যে লক্ষ্মীর ডান দিকে পেঁচা আছে সেই লক্ষ্মী লক্ষ্মী না, ওটা অলক্ষ্মী, লক্ষ্মীর রূপ ধরে রয়েছে। যে লক্ষ্মীর বাঁ দিকে পেঁচা, ওই লক্ষ্মী গৃহের ভিতরে রাখতে হয়। যে লক্ষ্মীর ডান দিকে পেঁচা,
ওই লক্ষ্মী গৃহের ভিতরে থাকলে কোনোদিন সংসারে আয় উন্নতি কল্যাণ হবে না। লক্ষ্মী ঠাকুর কেনার সময় খুব সাবধানে কিনতে হয়। লক্ষ্মীর চিত্রপট ঘরে আনলে সব সময় সাবধানে আনতে হয়। লক্ষ্মী এবং নারায়ণ, লক্ষ্মী এবং নারায়ণ যুক্ত চিত্রপট যারা গৃহে রাখবেন, লক্ষ্মী এবং নারায়ণ দুজন যেন একসাথে থাকে। এবারে শুনুন, অনেক বাড়িতে লক্ষ্মী আর নারায়ণ আছে, নারায়ণ দাঁড়িয়ে আছে, মা লক্ষ্মী বসে আছে, এই রকম ছবি অনেক বাড়িতেই আছে। এবার স্ত্রী বসে আছে, স্বামী দাঁড়িয়ে আছে, এটা শোভা পায়? এই লক্ষ্মী নারায়ণ গৃহের ভিতরে রাখতে, যে লক্ষ্মীর ডান দিকে পেঁচা ওই লক্ষ্মীও রাখতে নেই। অনেক আবার লক্ষ্মী নারায়ণ আছে দেখবেন পদ্ম ফুলে বসা, সেটাই আবার কোনো পেঁচাও নেই। সেই লক্ষ্মী নারায়ণ গৃহের ভিতরে, যেই দেবতার সাথে বাহন নেই সেই দেবতার পুজো হয় না। প্রত্যেক দেবতার পুজো করতে হলে তার বাহনেরও পুজো করতে হবে। জিজ্ঞেস করে দেখবেন, এখানে আপনাদের ঠাকুর বাসায় আছে, এই দুর্গার পুজোর সময় ওই সিংহ, ইঁদুর, তারপরে কি পেঁচা, ময়ূর, ওই সাপটাকেও পুজো করতে হবে। অসুর, ওই অসুরটাকেও করতে হবে। ঠাকুর মশাইরা ধুতি চাইলে বলে এতগুলো ধুতি লাগবে কিসে, তো জানে না ওই অসুরটারেও একটা ধুতি দেওয়া লাগে। ওই ইঁদুর, ওই ইঁদুরটা পুরুষ, ওই ইঁদুরেরও একটা ধুতি দেয়া লাগে, যদি সঠিকভাবে পুজো হয়। তো এবারে এই বাহনের পুজো না করলে কোনো সময় দেবতার পুজো হয় না। তাই যখন লক্ষ্মীর পুজো করবেন, লক্ষ্মী নারায়ণের ছবি আনবেন। নারায়ণের বাহনের নাম কি এটাও জানেন না? গরুর পাখি। যদি নারায়ণের সাথে গরুর পাখি না থাকে তাহলে সেই লক্ষ্মী নারায়ণ গৃহের ভিতরে পুজো করতে নেই। বলে কোন লক্ষ্মী নারায়ণ গৃহের ভিতরে পুজো করতে আছে? বলছে শোনো, শিব বন্দিত ব্রহ্মার্চিত নারদ কীর্তিত লক্ষ্মী সেবিত লক্ষ্মী নারায়ণ গৃহে সদা পূজিত। যেই লক্ষ্মী নারায়ণকে শিব ঠাকুর বন্দনা করছে, ব্রহ্মা পূজা করছে, মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, গরুর এবং পেঁচা যার চরণের কাছে বসে আছে, সেই লক্ষ্মী নারায়ণী গৃহের ভিতরে পুজো করতে হয়। এই ধরনের লক্ষ্মী ঠাকুরের চিত্রপট গৃহের ভিতরে পুজো করবেন। যেখানে শিব ঠাকুর বন্দনা করে, ব্রহ্মা পূজা করে, নারদ বীণা বাজিয়ে কীর্তন করে, মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে, নারায়ণের চরণের কাছে বসে আছে তার বাহন গরুর, লক্ষ্মীর চরণের কাছে বসে আছে তার বাহন পেঁচা। এবং লক্ষ্মীর কাছে যেন তিনটি চিহ্ন থাকে। কি কি চিহ্ন? তিনটি শুভ, ধানের মোড়া, শঙ্খ এবং সিঁদুরের কৌটো। এই যে এই চিত্রপটের ভিতরে দেখবে সিঁদুরের কৌটো, ধানের মোড়া এবং শঙ্খ আছে। এবং সব নারায়ণও পুজো করতে নেই। নারায়ণ হচ্ছে 4 প্রকার। নারায়ণ কয় প্রকার? নারায়ণ শিলা তো পুজো করতে পারবেনই না, কিন্তু সব নারায়ণের ছবিও আবার পুজো করতে পারবেন না। নারায়ণ মোট 4 প্রকার: বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। এই 4 প্রকারের নারায়ণ। যে নারায়ণের ডান দিকের হাতে চক্র এবং গদা আছে, বাঁ দিকের হাতে শঙ্খ এবং পদ্ম আছে, সেই ধরনের লক্ষ্মী নারায়ণ গৃহে পুজো করতে হয়। মা লক্ষ্মী এমনিতে গৃহে থাকবে না, তাকে নিয়ম মেনে রাখলে পরে গৃহে থাকে। এই 4 প্রকার নারায়ণ থেকে না আরো 3 প্রকার নারায়ণের সৃষ্টি। মোট 12 প্রকার নারায়ণ, 3 4 12। এই 12 প্রকার নারায়ণই হচ্ছে আমাদের 12 মাস। তাই দেখবেন 12 মাস ওই নারায়ণের 12টা নাম।
এই ধরনের লক্ষ্মী নারায়ণ গৃহের ভিতরে পুজো করতে হয়। তো লক্ষ্মী হচ্ছে কয় প্রকার মায়েরা? সবাই বললেন রাধে রাধে। হ্যাঁ, তো লক্ষ্মী হচ্ছে কয় প্রকার? এর ভিতরে একটা হচ্ছে গজলক্ষ্মী। কি লক্ষ্মী? এই চিত্রপট গুলো রাখতে হয় দোকান কিংবা যাদের ক্যাশ বাক্স টাকা পয়সার যাদের প্রয়োজন তারা এই ধনযন্ত্র রেখে দেবে। তো এটাকে বলা হয় গজলক্ষ্মী। এই লক্ষ্মীটার নাম কি? গজ মানে কি? হাতি। যেই লক্ষ্মীর দুই পাশে হাতি আছে তাকে বলা হয় গজলক্ষ্মী। শুনুন, এই লক্ষ্মীর দুই পাশে হাতি আসলো কোথা থেকে? হ্যাঁ, তো ভগবান কয় মাস শয়নে থাকে? 4 মাস। উত্থান একাদশী থেকে, এই শয়ন একাদশী থেকে। এবার ভগবান যখন শয়নে যায় তখন ঘরের ভিতরে ঢোল ঢাক্কর বাজাতে আছে? ভগবানকে শয়ন দিলে আর কীর্তন করা যায়? আর কীর্তন করা। ভগবান শয়নে গেলে, শুনে যান, ভগবান শয়নে গেলে ঘরে কোনো সময় ঠাকুর শয়ন দেয়া হলে ঘরে কোনো সময় লোয়া মারবেন না, আতুর দিয়ে কোনো সময় লোয়া টোয়া মারবেন না, কোনো ভাঙা জিনিস টাকাটাকি করবেন না, যেন ঘরের ভিতরে কোনো শব্দ না হয়। ভগবান যখন শয়নে যায়, এই যে টাকাটাকির দেবতার নাম কি? শিল্পের দেবতা। কিসের দেবতা? তাই উনি কি করে সারাদিন আতুর, কি বলে, কুড়াল বাটুল এগুলো দিয়ে সারাদিন টাকটুক করতে থাকে না? যারা স্বর্ণকার আছে ওনরা করে, তারপরে কি বলে যারা লৌহকার তারা করে, তারপরে যারা কর্মকার তারা করে, তারপরে কি যারা মিস্ত্রির কাজ করে তারা করে। এরা তাই বিশ্বকর্মা ঠাকুরের সবাই পুজো করে না? বিশ্বকর্মা পুজো হয় কি মাসে? ভাদ্র মাসের শেষের দিনকে পুজো হয়। তো এবারে আর দামুই শয়ন একাদশী পরে কি মাসে? উত্থান শয়ন একাদশী কি মাস? আষাঢ় পরে কি মাস? শ্রাবণ, তারপরে ভাদ্র, তারপরে আশ্বিন, তারপরে এই 4 মাস ভগবান কি থাকে? শয়নে থাকে। এই যে দেবতাদের শিল্পী বিশ্বকর্মা, এর ইষ্ট দেবতা হচ্ছে স্বয়ং বিষ্ণু। বিশ্বকর্মার ইষ্ট দেবতাকে বিশ্বকর্মা প্রতিদিন ভগবান বিষ্ণুর পুজো করে। বিশ্বকর্মার বাবার নাম জানেন? বিশ্বকর্মার বাবার নাম কি? বাস্তুদেব। বিশ্বকর্মার বাবার নাম কি? আপনারা বাস্তু পুজো দেন? কি করে, কি গাছ লাগাতে হয়? হ্যাঁ, কাপলো গাছ। কেন কাপলো গাছ লাগান কেন বলেন? কাপলো গাছ কেন লাগান? বিশ্বকর্মা পুজো যে দেয়, ওই বাস্তু পুজো যে দেন, কোথায় দেয়? ঘরের সামনে না যার যার দরজার সামনে? কোথায় দেয়? হ্যাঁ, বাড়ি যে ঢুকতে হয়, গেটে যে ঢুকতে হয়, ওই দরজার সামনে বসে বাস্তু পুজো দিতে হয়। কি গাছ লাগাতে হয়? এরকম গোল গোল করে কি দেন? মাটি দেন না? ওই দিনকে, ওই বাস্তু পুজোর দিন কি পুজো? কুমির আর কি পুজো হয়? বাঘের। বাঘের পুজো হয় না? কুমির আর বাঘ, দুই পাশে দুটো কি থাকে? দুই পাশে দুটো বাঘ থাকে না? দুই পাশে দুটো বাঘ আর মধ্যখানে একটা কুমির থাকে না? এগুলো কারা? এই আজকে বলবো না, আপনাদের কাছে বলে গেলাম। বাস্তু পুজোর দিন এই কাপলো গাছ কেন লাগান, এটা আমায় বলতে হবে। এতদিন ধরে ভাগবত শোনেন, এই কেন এই গাছ লাগান এটা বলে যাবে। হ্যাঁ, বলে না কেন, বলতে হবে। এবারে আমরা যাই আমাদের জায়গায়। বিশ্বকর্মার বাবা হচ্ছেন বাস্তুদেব। আর বিশ্বকর্মার মেয়ের নাম কি? বিশ্বকর্মার মেয়ের নাম হচ্ছে সংজ্ঞা। বিশ্বকর্মার মেয়ের নাম কি? আর জামাই হচ্ছে সূর্যদেব। বিশ্বকর্মার মেয়ের জামাইকে, ওই যে সূর্যদেব হচ্ছে বিশ্বকর্মার জামাই। হ্যাঁ, এবার এই বিশ্বকর্মা, ভগবান তো 4 মাস ঘুমায়। বিশ্বকর্মা তাই মনে করেছে তিনি তো বিশ্বের কর্মা। তার হাতুর কি আমাদের মতো ছোট্ট হাতুর? তার তো বিশাল হাতুর। বিশ্বকর্মা মনে মনে ভাবছে, আমার ভগবান যখন এই 4 মাস ঘুমাবে, ভগবান 4 মাস ঘুমায়, আর বাকি থাকে কয় মাস? 8 মাস। এই 8 মাস ভগবান ঘুমায়। নারায়ণ কে? নারায়ণ। নারায়ণ কয় প্রকার?
4 প্রকার, প্রধান হচ্ছে 4 প্রকার, সেইটা ভেঙে হয়েছে আবার 12 প্রকার। তো অনেক প্রকারের নারায়ণ আছে। আমি বলছি পদ্মনাভ নারায়ণের কথা। কোন নারায়ণের কথা? যে নারায়ণ পদ্ম ফুলের উপরে শুয়ে রয়েছে। এবার এই নারায়ণ তো 4 মাস ঘুমায়, শয়নে যায়। এবার বিশ্বকর্মা মনে মনে ভাবলেন, যেহেতু আমার ভগবান 4 মাস ঘুমায়, তাই আমি আমার ভগবানকে সমস্যা করব না। এর জন্য ভগবান শয়নে গেলে কোনো সময় বাড়িতে লোয়া টোয়া মারতে। বিশ্বকর্মা তাই মনে মনে ভাবলেন, এই কথা বলবে না, ওই বাচ্চাদেরকে একটু ঠান্ডা করো তো সবাই। যার যার বাচ্চাদেরকে মায়েরা ডাক দিন, যদি বাচ্চা নিয়ে এসেছেন ডাক দিন, তাড়াতাড়ি ডাক দিন, ডেকে ডেকে নিজেদের পাশে পাশে বসান। হ্যাঁ, ডাক দিন। কার কার বাচ্চা, ওগুলোর মা বাবা আছে তো সবার? ডাকুন। একজনেও ডাকছে না, ভয়ের ঠেলায়, যে আমার বাচ্চা দুষ্টুমি করে, সর্বনাশ, আমায় দেখলে আবার কি বলবে। কিচ্ছু বলবো না, ভয় নেই। নিজেদের কোলের কাছে নিয়ে বসিয়ে রাখুন। দেখুন, এই সামনেও 2টো বাচ্চা পাঠ শুনছে, আর ওরাও বাচ্চা, পার্থক্য কি দেখুন তো? হ্যাঁ, এরা এমন মন দিয়ে শুনছে। এই যে আমার রসগোল্লা, ওর মাকে বলছে, ওর কালকে পরীক্ষা, ওর মাকে বলছে, মা কালকে মামাই বলছে ঘন্টা ঘন্টির কথা বলবে, আমার যেতেই হবে। ও আসছেই আসছে। এবার দেখুন কি মন দিয়ে পাঠ শুনছে। আর ওইগুলোর অবস্থা দেখেন, ওরে বাবারে বাবা, ওদের জ্বালায় অতিষ্ঠ। ওদেরকে ডেকে ডেকে কোলের কাছে বসান। এবারে এই যে সেই বিশ্বকর্মা, ভগবান শয়নে, বিশ্বকর্মা মনে মনে ভাবলেন, আমার ভগবান যখন ঘুমায়, তাহলে আমি আর টাকাটাকি করব না। বিশ্বকর্মা তাই কি করলেন, সে ঘুমিয়ে পড়লেন। বলে, ভগবান যখন ঘুমায়, আমিও একটু এই সুযোগে ঘুমাই। আমার তো সারাদিনই এই টাকাটাকির কাজ, তাই আমিও একটু ঘুমাই। আমার বিশ্বকর্মার বাহন কে? জোরে বলুন। হাতি। এই যে হস্তি, গজ। বিশ্বকর্মার বাহন গজ। এই যে লক্ষ্মীর পাশে হাতি রয়েছে। এবার বিশ্বকর্মার বাহন এই গজ, হাতি। এবার এই বিশ্বকর্মার বাহন এই হাতি না, বিশ্বকর্মার কি ভক্ত। বিশ্বকর্মার থেকেও বিষ্ণুর আরো ভক্ত হচ্ছে এই গজ, এই বিশ্বকর্মার বাহন হাতি। সে ভগবানের কথা সারাদিন ভাবে, কিন্তু তার বাহন বিশ্বকর্মা, তো তার ভগবানকে ছেড়ে সে যেতে পারে না। ওই হাতিটার সারাদিন মনের ভিতরে ইচ্ছে করে, আমি একবার যদি ভগবানকে দেখতে পেতাম, আমি একবার যদি ভগবানকে দেখতে পেতাম। কিন্তু সে ভগবানকে দেখতে পারে না, কারণ ওই সারাদিন তার যে মালিক বিশ্বকর্মার সাথে থাকতে হবে। হ্যাঁ, তো আজকে কি হয়েছে, ভগবান শয়নে গেছে, দেখে বিশ্বকর্মাও শয়নে গেছে। হাতুর বাটুল সব রেখে বিশ্বকর্মাও শয়নে গেছে। হাতিটা দেখছে, সে গজটা মনে মনে ভাবছে, আমার ভগবান যখন শয়নে গেছে, বিশ্বকর্মা যখন ঘুমাচ্ছে, আমার প্রভু যখন ঘুমাচ্ছে, এই সুযোগে আমি একটু গোবিন্দকে দর্শন করে আসি। হ্যাঁ, দেখুন হাতির মনেও কত ভক্তি। আমরা মা হাতির থেকেও অধম। ওই বনের পশুটার মনেও ইচ্ছা জাগে, যাই এই সুযোগে একটু ভগবানের দর্শন করে আসি, একটু সাধু সঙ্গ করে আসি। আর আমরা এতটা অধম, ঘর থেকে বেরিয়ে একটু সাধু সঙ্গ করতে চাই না। ওমা, বনের হাতি আজ বলছে, হে গোবিন্দ, তোমাকে দর্শন করার কত ইচ্ছা। হে বিষ্ণু, তোমাকে আমার কত দিনের ইচ্ছা, একটু দর্শন করব। আমি তো সুযোগ পাই না। সারাদিন আমার প্রভু বিশ্বকর্মা আমার পিঠের উপরে থাকে। আজ যেহেতু আমার প্রভু ঘুমাচ্ছে, তাই এই সুযোগে আমি একটু যাই, গিয়ে তোমার দর্শন করে আসি। ওমা, বনের পশু হাতিটা আজ রওনা দিয়েছে ভগবানকে দর্শন করতে। ভগবান কোথায় আছে? বৈকুণ্ঠে। কোথায়? সেই পদ্মনাভ নারায়ণ আজ কোথায় আছে? মা, ভগবান কেমন আছে? বসে আছে না ঘুমিয়ে আছে? কি মাস চলছে? দামোদর মাস। কি মাস চলছে? হ্যাঁ, দামোদর মাস চলছে। ভগবান শয়ন একাদশীতে শুয়েছে, জাগার সময় হয়ে গেছে। কোন মাস? দামোদর মাস।
বিশ্বকর্মা বলছে আরে এই 3 মাস তো টাকাটা কি করেছি, দামোদর মাসে আর টাকাটা কি। এই বিশ্বকর্মাও ঘুম দিয়েছে। হ্যাঁ, এবারে ওই হাতি কি করেছে, হাতি বলছে তাহলে আমি যাই ভগবানকে একটু দর্শন করে আসি। মাসটা কি মাস মনে রাখবেন, কি মাস চলছে, দামোদর মাস। হাতি আজকে যাচ্ছে, ভগবান কোথায় আছে জোরে বলুন, কেমন ভাবে রয়েছে, শয়নে ঘুমিয়ে আছে ভগবান। আজ হাতি আমার রওনা দিয়েছে, আর যাচ্ছে আর ভগবানের নাম করছে। ভগবানের ধামে যাওয়ার সময় কি করতে হয়, নাম করতে হয়। এই যে আপনারা ভাগবত পাঠে আসছেন, কি করতে করতে আসছেন, ছাতার ডিম। আসার সময়ে ওই কার বউ কি করেছে, কার বাড়ি কি খেয়েছে, কার যত নিন্দা বদনাম ওই করতে করতে এসেছেন। এর জন্যই ভাগবত পাঠে কাজ হয় না। আমার ভাগবতে আসার সময় ভগবানের নাম করতে করতে আসতে হয়। আর যাওয়ার সময় যা যা ভাগবতে শুনলাম ওইগুলো আবার একে অপরের কাছে বলতে বলতে যেতে হয়। ভগবান বলে যারা এমন নাম করতে করতে আসে আর নাম করতে করতে যায়, আমি প্রাণ গোবিন্দ অন্তিম কালে তাদের নিজের হাতে আমার মহময় বলে দেব নাম। তাই কারো নিন্দা করবেন না, কারো সমালোচনা করবেন না। নাম করতে করতে আসবেন, নাম করতে করতে আপনার পাশে বসে কেউ যদি নিন্দা সমালোচনা করে, আপনি জোরে জোরে হরে কৃষ্ণ বলতে থাকবে। হ্যাঁ, যেন ও বুঝতে পারে যে তোমরা নিন্দা সমালোচনা করো না, ওগুলো করা মহা অপরাধ। ওই অপরাধের খবর। ওমা হাতিটা আজ ভগবানের কাছে যাচ্ছে, আজ বনের পশু, কিন্তু মুখে তার গোবিন্দের নাম। ভগবানের নাম করতে করতে আজ গোলক বৃন্দাবনে যাচ্ছে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ সবাই জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। কেউ মুখ বন্ধ রাখবেন না। মা মরলে পরে সবার আগে আগুন দেবে কোথায়, জোরে বলো। বলে তাদেরই মুখে আগুন লাগবে যারা মুখে ভগবানের নাম করে, আর তাদের মুখে পুষ্পচন্দন পড়বে যারা মুখ ভরে বদল ভরে গোবিন্দের নাম করবে। তাই নাম কি আস্তে করবেন না জোরে করবেন? হ্যাঁ পারবেন? জোরে উচ্চস্বরে নাম করতে পারবেন? এত জোরে নাম করবেন যারা ভাগবত পাঠ শুনতে আসেননি, আশেপাশের বাড়িতে বসে আছে, ওদের কানে যেন আপনাদের নামের শব্দ যায়। পারবেন? তারা যেন মনে করে কি না ভুল করলাম ভাগবত পাঠে না গিয়ে। পারবেন এমন জোরে নাম করতে? সবাই মিলে একসাথে গার যত শক্তি আছে সব দিয়ে ভগবানের নাম করুন। দেখুন মন্দিরের যেই দিকে তাকাবেন, দুর্গা, কালী মা, গঙ্গা, শীতলা মা, বিশ্বকর্মা, রাধা গোবিন্দ চারদিকে বসে আছে। তাই আপনারা সবাই মিলে আজ ভগবানকে নাম শোনান। সবাই মিলে একসাথে বলুন জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। আরো জোরে হাতে তালি, তালি দিয়ে জয় গোবিন্দ জয় গোপাল
केशव माधव दीन दयाल। এই যে যারা দাঁড়িয়ে আছো তোমাদের আলাদা করে নিমন্ত্রণ না করবো, মুখ খোলো। হে দীন দয়াল প্রভু দীন দয়াল। সবাই আছে করতালি দিতে হবে। করতালি দিলে কি হবে? হাতের যত খারাপ রেখা সেগুলো, আর যারা পকেটে হাত ভরে রেখেছে তাদের কি হবে? ওই যারা কীর্তন করছে তাদের যত হাতের খারাপ রেখা তোমাদের হাতে উঠবে। এই পকেট থেকে হাত বের করো। এই যে এইরকম করে কারা জানেন? তাদের নাম আমি বলবো না। এইরকম একদলেরা করে না। এইরকম যারা করে আছো তারাও হাত ছাড়ো আর করতালি দিয়ে ভগবানের নাম করো সবাই মিলে। জয় গোপাল জয় গোপাল জয়। হে জয় গোপাল জয় গোপাল। হে মা যশোদার প্রাণের লাল, মা যশোদার প্রাণ। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। হে জয় গোপাল জয় গোপাল জয়। হে বংশী বাজাও তুমি বংশী বাটে, প্রভু বংশী বাজাও তুমি বংশী বাটে, বংশী বাজাও আবার গাইয়া চারাও তুমি মাঠে ঘাটে, গাইয়া হে হে গাইয়া চারাও তুমি মাঠে ঘাটে, গাইয়া হে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। হে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গো মাধব দীন দয়াল। বলে কৃষ্ণ গোপাল কে। এত আস্তে জয় বলে, এতজন ভক্ত এত আস্তে জয় বলতে আছে? জয় বলবেন এত জোরে যেন দারোগা বাবুর কানে যায়, দারোগা বাবু যেন লাফিয়ে ঝাঁপিয়ে ওঠে যে ওখানে কি হচ্ছে, যাই গিয়ে একটু। পারবেন এত জোরে জয় বলতে? তাহলে বলো নিত্যানন্দ প্রভু কে, আদ্বৈত প্রভু কে, সমবেত গৌর ভক্তবৃন্দ কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? রাগ করেছে? বুঝতে পেরেছি। জোর করিয়ে নাম করাই তার জন্য রাগ করছে। সবাই কি সুন্দর শীতের মধ্যে হাত টাট বকটে দিয়ে রেখেছে, আমায় তো মনে মনে গালি পাচ্ছে। বেটার ছেলে আসলো কোন না। শোনেন কেন করছি জানেন? কেউ রাগও করবেন না, কষ্টও পারবেন না। এই নামটা না জগতে লেখা থাকবে। আর যেই সবাই একটু হাতে তালি দিয়ে নাম করছেন,
এইটা গোবিন্দের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মা। কত গান শোনেন, কত কি করেন, ও ভগবানের খাতায় লেখা হবে না। আজ ছলে বলে কৌশলে হলেও যদি কেউ একবার নাম করে না, মহাপ্রভু বলেছে না, ছলে বলে কৌশল কেউ যদি একবার কৃষ্ণ বলে, গোলক বৃন্দাবনে যায় সে গোবিন্দের কৃপা। বলে শোনো, কেউ যদি ছলে বলে কলে কৌশলে একবারও নাম করো, ওই নামের বলে কোথায় যাবে? ওমা, তাই আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ছল চাতুরি করে এমনি করে চেষ্টা করাই যেন সবার মুখে একটু কৃষ্ণ নাম হয়। এই নাম কোনোদিন বিফলে। কেউ কথা বলবেন না, সবাই শান্ত। ওমা, নাম করতে করতে আজকে কে যাচ্ছে বৈকুণ্ঠে? হাতি। আজ নাম করতে করতে বনের হাতি যাচ্ছে গোবিন্দকে দর্শন করতে। সবাই মন দিয়ে শুনবেন। এই যে দাদা আপনি বসুন, আমি যখন বলবো তখন আপনারা যাবেন। এখন সবাই বসুন, এখন ডিস্টার্ব করবেন না, পরে শেষে। এবারে বনের হাতি না আজ সে যাচ্ছে নাম করতে করতে। এবার ভগবানের কাছে যাবে তো। আপনাদেরকে আগেও বলেছিলাম 5 জায়গায় কোনো সময় খালি হাতে যেতে, কিন্তু তাও তো আসছেন, একটা তুলসী পাতার গোড়াও আনেন নাই। হ্যাঁ হ্যাঁ, তুমি বাহ, খুব ভালো। এবারে ভগবানকে দর্শন করতে যাবে তো। বনের হাতি মনে মনে বলছে গোবিন্দকে দর্শন করতে যাব, তাই কি নিয়ে যাই প্রভুর জন্য? খালি হাতে কি আর গোবিন্দ দর্শন হয়? গোবিন্দের জন্য আমি কিছু না কিছু নিয়ে যাই। বনের হাতি দেখে আজ গাছে ঠোকায় ঠোকায় পদ্ম ফুল ফুটেছে। কি ফুল? ওই যে স্থল পদ্ম। বনের হাতি দেখিতে পায় কিবা সুন্দর হয়, স্থল পদ্ম ফুটেছে বৃক্ষে, কত শোভা পায়। হাতি বলে মনে মনে, নিব পুষ্প তোমারে, নিয়ে দিব আমার প্রভুর রাতুল চরণ তলে। হাতি বলে না না, খালি হাতে যাব না, হ্যাঁ এই পদ্ম ফুল নিয়ে যাই। ওমা, বনের হাতি তো, হাতিরা কি আর ওই বোঝে? হাতিরা কি করেছে, ওই পদ্ম ফুল ঠোকায় টোকায় ফুটেছে না, ওই সুর দিয়ে টেনে এক ঠোকায় একেবারে নিয়েছে। এবার ওইটা সুরে বাঁধিয়ে হাতি আমার যাচ্ছে। তো যেতে যেতে কিছুক্ষণ পর হাতি মনে মনে বলছে, এই রকম লতায় পাতায় করে ফুল নেওয়া যায় না? হ্যাঁ, এরকম ডাঁট পাতা এই সহ ফুল নেওয়া যায়? হাতি কি করছে, ওই পা দিয়ে ডাঁটটাকে ঠেসে ধরে একটা পদ্ম ফুল ছিঁড়েছে। সুর দিয়ে কি করেছে? একটা পদ্ম ফুল। ওমা, হাতির 2টি জায়গা অত্যন্ত কোমল। কয়টি জায়গা? কোন কোন জায়গা? আর সুর। হাতির 2টি জায়গায় খুব নরম, ওই যে সুরের ডগাটা, ওই জায়গাটা খুব নরম, আর পায়ের তলাটা খুব নরম। এবারে এই হাতি যখন ওই পদ্ম ফুলটা ওরকম করে ছিঁড়েছে না, এবারে পদ্ম ফুলে তখনও বোটাটা আছে। পদ্ম ফুলে কি আছে? বোটাটা আছে। ওই পদ্ম ফুলটা সুরের মাথায় নিয়ে হাতি যাচ্ছে, কিন্তু বোটাটায় কি আছে? আল আছে। হ্যাঁ, আল আছে। যেই ওই হাতির নরম সুরে লেগেছে, হাতি আর পদ্ম ফুলটাকে রাখতে পারলো না। ফুলটাকে হাতির সুর থেকে পড়ে গেল। হাতির সুর থেকে যেই পদ্ম ফুলটা পড়ে গেল, হাতি কাঁদতে লাগলো। ওরে ওরে বনের পুষ্প,
না লাগলি আমার প্রভুর সেবায়, বিফল গেল তোর জন্ম, কি জানি কি তোর গতি হয়। ওরে ওরে বনের পুষ্প পড়লি ভূমি তলে, না পড়লি গিয়া আমার প্রভুর চরণ কমলে। পদ্ম ফুলটা আর গোবিন্দ সেবায় লাগতে পারল না। কি মাস? জোরে বলো। দামোদর মাস। পদ্ম ফুল মাটিতে পড়ে গেল। হাতি আবার রওনা দিচ্ছে, যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। হাতি মনে মনে বলছে, কি নিয়ে যাই গোবিন্দের জন্য, কি নিয়ে যাই। ওমা, হাতির গলায় কি আছে? দেখবেন হাতির গলায় ঘন্টা। ওটা কি ঘন্টা? এরকম ঝুলানো থাকে না, বড় একটা যায় আর ডুং ডুং করে বাজে, দেখেছেন তো? তো হাতি দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর কি বাজছে? আর ভগবান কি করছে? নারায়ণ কি আছে? শয়নে আছে। আর মা লক্ষ্মী মনে মনে বলছে, আমার গোবিন্দ যখন শয়নে, আমি যাই, আমি গিয়ে গোবিন্দের জন্য বিভিন্ন প্রকার আহার প্রস্তুত করি। ভগবান শুয়ে রয়েছে, মা লক্ষ্মী গোবিন্দের জন্য খাবার আনছে। এইদিকে হাতি আসছে, পদ্ম ফুল রাস্তায় কি হয়েছে? পড়ে গেছে। এবারে হাতি যখন একটু সামনে আসছে, দেখে আরেকটা বড় গাছ, পদ্ম ফুলের থেকেও সেই গাছটা আরো, ওই গাছটায়ও থোকা থোকা ফুল ফুটেছে, কিন্তু ওইটার সাথে আবার ডালপালা নেই। হ্যাঁ, এরকম বেঁকিয়ে বেঁকিয়ে সাদা বগের মাথার মতো ফুল ফুটেছে। নাম কি তার? বক ফুল। হাতি দেখে, দামোদর মাস চলছে, কিন্তু হাতি দেখে কি গাছে বক ফুল ফুটেছে। হাতি বলে, এক থোকা বক ফুল নিয়ে যাই। বক ফুলে আল আছে? বক ফুলের বোটা ফেলানো লাগবে, ওটা নরম। হাতি বলে, গোবিন্দের জন্য এক থোকা বক ফুল নিয়ে যাই। ওমা, বনের হাতি কি করেছে? ওই এক থোকা বক ফুল নিয়ে দৌড়াতে দৌড়াতে আসছে। কেন? কারণ তার মালিক বিশ্বকর্মা ঘুম থেকে ওঠার আগে হাতিকে আবার তার প্রভুর কাছে, তাই ওই দৌড়াতে দৌড়াতে আসছে। জোরে জোরে ঘন্টা বাজছে। হাতির সুরে কি আছে? জোরে বলুন। হাতির সুরে বক ফুল, আর গলায় আছে বক ফুল নিয়ে দৌড়াতে দৌড়াতে আসছে। বক ফুল কার চরণে দেবে? গোবিন্দের চরণে দেবে। ওমা, দৌড়াতে দৌড়াতে আসছে, জোরে জোরে ঘন্টাটা ঢং 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 করে বাজছে। যত দৌড়ায় ততই তো জোরে জোরে বাজে না? যেই জোরে জোরে ঘন্টা বাজছে, অমনি মা লক্ষ্মী এসে ওই দরজার সামনে দাঁড়িয়েছে। বৈকুণ্ঠে ঢোকার দরজার সামনে দাঁড়িয়েছে। আর মা লক্ষ্মী বলছে, ওরে দুরাচারী। হাতিটাকে কি বলছে? ওরে দুরাচারী, ওইখানেই দাঁড়া। আমার প্রভুকে দর্শন করার তোর কোনো অধিকার। কে বলছে? মা লক্ষ্মী বলছে, ওরে দুরাচারী, ওইখানেই দাঁড়া। আমার গোবিন্দকে দর্শন করার তোর কোনো অধিকার। আমার নারায়ণ লক্ষ্মীর কৃপা না হলে নারায়ণের দর্শন। যেই এই কথা বলেছে, বনের পশুটি নয়ন জলে ভাসছে। আহারে, কত সাধ করে এসেছিলাম প্রভু তোমার দর্শন করব, কিন্তু তা বুঝি আর হলো না। আমার মা লক্ষ্মীর কথা শুনে হাতির সুর থেকে ওই বক ফুলের ছড়াটা পড়ে গেছে। মা লক্ষ্মী বলছে, ওরে দুরাচারী। হাতিটা বলছে, ও মা, হ্যাঁ, হাতিটা বলছে, ও মা, তুমি তো ঠিকই বলেছ, তুমি তো ঠিকই বলেছ। আমি তো সদাচারী না মা, আমি তো বড় দুরাচারী। ও মা, আমি দুরাচারীও না। ওই হাতিটা মা লক্ষ্মীকে বলছে, ও মা, আমি দুরাচারীও না,
আমি হচ্ছি বড় বেভিচারী, আমি দুরাচারীও না, আমি হচ্ছি বড়। আমার দুরাচারীর থেকেও বড়টা হচ্ছে মা লক্ষ্মী। হাতির নিষ্ঠা ভক্তি দেখছে, হাতি নয়ন জলে ভাসছে আর বলছে, মাগো আমার যখন গোবিন্দের দর্শন হবে না, আমি গোবিন্দের জন্যই পুষ্প এনেছিলাম, ভেবেছিলাম গোবিন্দের চরণে দেব, যখন গোবিন্দের চরণে দিতে পারবো না, এই পদ দিয়ে তো আমার গোবিন্দ আসে, তাই আমি এই চরণ ধুলার উপরে এই পুষ্প দিয়ে গেলাম। ওমা হাতিটা ওই বগ পুষ্পের ছড়াটা ওই গোবিন্দের চরণ যেখান থেকে ভগবান আসা যাওয়া করে ওইখানটায় সেই বগ ফুলের থোকাটা রেখে দিয়েছে। আর হাতিটা কি করছে, যেইখান থেকে আমার প্রাণ গোবিন্দ আসা যাওয়া করে, বনের হাতিটা সেই ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কাটছে আর বলছে, হে গোবিন্দ, বলি আমার মতো অধম নাই রে, আমার ওরে শোনো শোনো ভক্তবৃন্দ, আমার মতো অধম নাই রে, শোনো ওরে আমার হলো কপাল বন্ধ, বলি তাই পেলাম না প্রাণ গোবিন্দ, আমার হলো কপাল বন্ধ, তাই পে বনের হাতি আজ বুঝতে পেরেছে, আরে আমার কপালটা কত মন্দ, আমার গোবিন্দ গৃহের ভিতরে আছে কিন্তু আমি গোবিন্দের দর্শন পাচ্ছি না। হাতি বলে, মা লক্ষ্মী, আমার ভগবান কোন রাস্তা দিয়ে যায় গো? মা লক্ষ্মী বলে, কেন এই রাস্তা দিয়ে যায়? হাতি বলে, যখন এই রাস্তা দিয়ে আমার গোবিন্দ যায়, নিশ্চয়ই এই রাস্তার মাঝে আমার গোবিন্দের চরণ ধুলি পড়ে হাতি বলে, ও গোবিন্দ, তোমায় তো পেলাম না প্রভু, তুমি তো এই রাস্তা দিয়ে যাতায়াত করো, তাই আমি কি করবো জানো? আমি এই না ধুলা অঙ্গে মাগব, এই না ধুলা আমি এই না ধুলা অঙ্গে মাগব, এই না বলি যেই পথ যায় ধন গোবিন্দ, এই না ধুলা অঙ্গে মাগব, যেই পথ আমি এই না ধুলা অঙ্গে মাগব,
বলে যেই খালে হয় সাধুর সঙ্গ সেই না ধুলা অঙ্গে মাগব যেই খান হরিবাল হরিবাল নিতাই গৌর হরিবাল। আমি সেই না ভক্তে পরশ করব সেই না আমি সেই না ভক্তে পরশ করব সেই না বলি যাই খালে হয় সাধুর সঙ্গ সেই না ধুলা অঙ্গে মাগব যাই একটা বনের পশুর কত প্রেম, সেই পশু আজ ভক্তের ধুলা মাখছে। দেখুন আমরা কতটা অধম, ওই পশুর থেকেও আমরা অধম। কত ভক্ত বসে আছে, একবার একটু এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মাখলে না। বলে যারা এই ধুলায় অঙ্গে মাখলো না তাদের কি হলো জানো? তাদের মানব বিফল হলো। তাদের মানব জন বিফল হলো। যারা এই না ধুলা না মাখিল মানব জনম তাদের বিফল গেল। এই না আজ বনের পশু তার এই রকম প্রেম এত ভক্তি দেখে আমার মা লক্ষ্মী আর থাকতে পারলেন না। মা লক্ষ্মী দৌড়ে ছুটে গিয়ে হাতিটাকে বুকে জড়িয়ে ধরেছে। ওরে হাতি, তোর হৃদয়ে এত ভক্তি, তোকে আমি দুরাচারী বললাম, তুই বললি না না মা আমি দুরাচারী না, আমি হই ব্যভিচারী। আজ মা লক্ষ্মী বলে হাতি রে তুই বনের পশু, কিন্তু তাতে কি তোর মনে এত প্রেম, আর যেই ভক্তির মনে এত প্রেম তার অঙ্গ পরশ করলে আমার হৃদয়েও যদি ওই প্রেমের কিছু অংশ প্রবেশ করে। তাই মা লক্ষ্মী আজ হাতিটাকে জড়িয়ে ধরে কাটছে আর বলছে, বলে আয় ভক্ত পরশ করি আয়া। হরিবল হরিবল তোরাই আয়া ভক্ত পরশ করি আয়। আমার তাপে শীতল করি আয়।
ভক্ত পরশ করে তাপে আমি এমন সঙ্গ আর কবে পাবো? আমি এমন সঙ্গ আর কবে পাবো? আমি কাকে ধরে প্রাণ জুড়াবো? এমন সঙ্গ কবে পাবো? কাকে ওরে আমার জামাল সবাই হলো তোরা আয় ভক্ত পরশ করি আমার সময় হলো আয়া বলি এমন ভাগ্য হবে না বলি অনেক ভাগ্য যে চাই এমন ভাগ্য হবে না ভাই। এই ভক্ত সঙ্গ করতে হলে অনেক জন্মের ভাগ্য চাই, এক দুই জন্মে এই ভাগ্য হয় না। আজ বনের পশুর এত কৃষ্ণ ভক্তি দেখে মা লক্ষ্মী আমার বনের পশুটাকে জড়িয়ে ধরে ধরে কাঁদছে। ওরে হাতি, তোর মনে এত ভক্তি আমি বুঝতে পারি নাই রে। হ্যাঁ, তুই আমার প্রভুকে এত ভালোবাসিস হাতি, আমি বুঝতে পারি নাই। ও হাতি কই দে দে, তুই যে পুষ্প এনেছিস তাড়াতাড়ি আমায় দে, আমি নারায়ণের চরণে দেব। ওমা পুষ্পটা তো মাটিতে পড়ে গেছে, আর ওই বড় হাতিটা পুষ্পের ভিতরে গড়াগড়ি দিয়েছে, পুষ্পটা না ছেঁচা ভেচা হয়ে গেছে। মা হাতি বলে মা পুষ্প তো ছেঁচা ভেচা হয়ে গেছে। মা লক্ষ্মী বলে দৌড়ে যা হাতি, গিয়ে আবার পুষ্প নিয়ে আয়, আবার পুষ্প নিয়ে আয়, তোর আনা পুষ্প আমি নারায়ণের চরণে দেব। ও মা হাতি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, হাতি মনে মনে বলছে না হে গোবিন্দ, এইবার আর তোমার জন্য পুষ্প নেব না, কারণ তুমি বলেছো তোমার খাতায় তোমার থেকে নাম বড়, নামের থেকে তোমার ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের চরণ ধুলি আরো বড়। ও প্রভু, তুমি তো বলেছ
তোমার ভক্তের চরণের থেকে আর বড় কিছু হয় না। হে গোবিন্দ, আমি একবার আনলাম পদ্ম পুষ্প, আবার আনলাম বক পুষ্প, তা যখন না লাগিল তোমার সেবায়, আর নয়া নিব পুষ্প তোমার তরে হাই। বলে এইবার আর তোমার জন্য আনবো না, এইবার তোমার যে শ্রেষ্ঠ ভক্ত মা লক্ষ্মীর জন্য আমি পুষ্প আনবো। আজ হাতি আমার দৌড়াচ্ছে, ওমা তাড়াহুড়োর সময় তো কোনো জায়গায় কোনো ফুল দেখতে পায় না, হঠাৎ দেখে জলের ভিতরে লতার মতো পেঁচিয়ে পেঁচিয়ে ছোট ছোট ফুল ফুটেছে। ফুলটির নাম কি? নলতুরি, বা কেউ বলে নলটুনি, কেউ বলে নলথুরি, কেউ বলে টুনি ফুল। কিসে ফোটে? জলের ভিতরে। দেখে জলের ভিতরে নলথুরি ফুল ফুটেছে। হাতি বলে আমি আর তাড়াহুড়ো করে এখন কোথায় যাব, তাড়াতাড়ি এই ফুল নিয়ে যাই। আমার নলথুরি ফুল কেমন? কেউ কি তুলে তুলে ভগবানের চরণে দেয় না লতা পাতার সাথে দেয়? আমার হাতি তো আর বিশাল দেহ, অত বড় দেহ দিয়ে ছোট ছোট ফুল তুলবে কি করে? হাতি কি করেছে জানো? সুর দিয়ে তাড়াতাড়ি কতগুলো ফুল দিয়ে এসেছে। হ্যাঁ, কেমন করে? গোল করে হাতি সুর দিয়ে পেঁচিয়ে কি করে আনে? এই লক্ষ্মী পুজোর সময় ললতুরি ফুল লম্বা ভাবে দেন না, টান করে দেন, গোল করে। ওই যে হাতি সুর দিয়ে পেঁচিয়ে গোল করে বিড়া পাকিয়ে নলথুরি ফুল টানতে টানতে সুর দিয়ে দিয়ে এসেছে। এবার মা লক্ষ্মীর কাছে এনে সেই ফুল, এবার মা লক্ষ্মী বলছে দাও দাও, ও গজ তাড়াতাড়ি তুমি এই ফুল দাও, আমি প্রভুর কাছে দিয়াই। হাতি বলে ও মা, এর আগেও আমি দুটো পুষ্প এনেছি, কিন্তু আমার গোবিন্দের সেবায় লাগে নাই। তাই ওগো মা লক্ষ্মী, আমি এই নলথুরি পুষ্প আর গোবিন্দের চরণে দেব না, আমি এই নলথুরি পুষ্প নিতাই গৌর হরি বলে তোমার চরণে দিয়ে দিলাম। মা লক্ষ্মী প্রসন্ন হয়ে হাতিকে বলছে ওরে হাতি, তোর ভক্তিতে আর তোর সেবায় আমি এত সন্তুষ্ট হলাম, আমি বলে দিলাম যদি এই নলথুরি ফুল আমার পূজায় কেউ না দেয়, আমি মা লক্ষ্মী ওই পূজা গ্রহণ করব না। বলুন নিতাই গৌর হরি বল। এই তোমরা বিশ্বকর্মার হাতি সরে দাঁড়াও, সরে দাঁড়াও। আমা এই নলতুরি ফুল গোবিন্দ মা লক্ষ্মীকে কে দিয়েছিল? ওই কোন গজ? ওই বিশ্বকর্মার বাহন। তাই লক্ষ্মী পুজোয় নলতুরি ফুল ছাড়া লক্ষ্মী পুজো হবে? মা লক্ষ্মী বলল লক্ষ্মী পুজো এই নলতুরি ফুল ছাড়া হবে না। বলে এই জগতে কোনো পুষ্প লতা ডাল পাতার সাথে দিলে ভগবানের সেবায় লাগে না, কিন্তু হে হাতি তোমার এমন ভক্তি, এই লতা পাতা ছাড়া ফুল আমি লক্ষ্মী গ্রহণ করব না। আমার তাই নলতুরি ফুল কিসের সাথে আনে? কেমন লম্বা করে আনে? কেমন করে? ওই যে হাতি সুর দিয়ে পেঁচিয়ে গোল করে নিয়ে আসলো। এবারে হাতি কি করলো? সেই নলতুরি ফুল মা লক্ষ্মীর চরণে দিল। হ্যাঁ, কোন দিন? সেই দিনটা কোন দিন? লক্ষ্মী পূজার পূর্ণিমা, সেই শেষের। গোবিন্দ আমার উঠে গেছে। এবার ওই পদ্ম পুষ্প আর বগ পুষ্প বলে হে গোবিন্দ, আমরা কি তোমার সেবায় লাগবো না? গোবিন্দ বলে এই দামোদর মাসে যে 3টি পুষ্প হবে আমার প্রিয়, তার ভিতরে প্রথমটি পদ্ম পুষ্প। তবে হে পদ্ম,
তুমি আমার সেবায় লাগবে, কিন্তু তোমার বোটা আমার সেবায় লাগবে না। কেউ যদি বোটা সহ পদ্ম পুষ্প আমার চরণে দেয়, সে 100 বছর নরক যন্ত্রণা ভোগ করবে। বলুন নিতাই গৌর। আমার পদ্ম ফুল আর বোটার সাথে দেবেন ভগবানকে, বোটা ছাড়িয়ে তারপরে ভগবানকে। এবারে বক ফুল এসেছে, ও গোবিন্দ আমায় তো এনেছিল, আমি কি লাগবো না? গোবিন্দ বলে, এই বক ফুল যারা দামোদর মাসে একটি বক ফুল দিয়েও আমার পুজো করবে, তাদের আর এই পৃথিবীতে জন্ম হবে না। আমা তাই দামোদর মাসে গোবিন্দকে কি ফুল দিতে হবে? বক ফুল। আর কি ফুল? আরেকটা হচ্ছে মালতী ফুল। আরেকটা কি ফুল? মালতী ফুলের কথা আজকে বলবো না, আবার সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, তো তারপরও আমরা বলছি। এবার মা লক্ষ্মীর পুজোয় লাগলো কি ফুল? নলটুনি, কেউ বলে নলথুরি, যেটা বলো, এই নলথুরি নলটুনি। তাই শাস্ত্রে বলছে, যেই গৃহে নলতুরি পদ্ম মালতী পুষ্পর বৃক্ষ রয়, গোবিন্দ সেই অঙ্গনে সদা নাচিয়া বেড়ায়। আমা মনে রাখবেন, নলথুরি পুষ্প জল ছাড়া বাঁচে, কিন্তু কোন গৃহে কোন বাড়িতে উঠানে আঙিনায়ও যদি দেখেন নলথুরি গাছ আছে, তাহলে মনে রাখবেন ওই আঙিনায় নিশ্চয়ই আমার গোবিন্দ নৃত্য করে বেড়ায়। সেইখানে থাকে। ও যে ওই গজ নিয়ে এসেছিল গোবিন্দের পরম ভক্ত। মা লক্ষ্মী আশীর্বাদ করলো, হে গজ, আজ থেকে তুমি থাকবে আমার দুই পাশে। হে গজ, তোমার এত ভক্তি, তোমার ভক্তি দেখে আমি সন্তুষ্ট, তুমি থাকবে আমার দুই পাশে। আর কোন মানুষ যদি এই গজলক্ষ্মীর চিত্রপট ঘরের ভিতরে রাখে, আমি মা লক্ষ্মী সেই গৃহে সদা সর্বদা ধন সম্পত্তি দিয়ে অধিষ্ঠাত্রী করে নিতাই গৌর হরি বলে পরিপূর্ণ করে রাখি। এই সব সময় গৃহ দোকানে এই গজলক্ষ্মী, এই যে লক্ষ্মীর দুই দিকে হাতির ছবি আছে, এই গজলক্ষ্মী যেইখানে টাকা পয়সা রাখেন সেইখানে রাখবেন, তাহলে মা লক্ষ্মী সেইখানে অধিষ্ঠাত্রী থাকে। এবার মা লক্ষ্মী বলে, শোন গজ, তোর সাথে আমার কোনো রাগ নাই, তোকে আমি দুরাচারী বলি নাই রে। কাকে বলেছি জানিস? তোর গলার ওই ঘন্টাকে। তুই যখন আসছিলি তোর ঘন্টাটা ঢং ঢং করে বাজছিল, আমার গোবিন্দ তো তখন শয়নে ছিল। যদি ঘন্টার শব্দে আমার গোবিন্দের ঘুম ভেঙে যায়, তাই আমি তোকে বলেছিলাম ওরে দুরাচারী। তাই মা লক্ষ্মী বলছে, শোন রে গজ, তোর সাথে আমার কোনো রাগ নাই, রাগ হচ্ছে ওই ঘন্টার সাথে। ওই ঘন্টার শব্দে যদি আমার প্রভুর ঘুম ভেঙে যায়, মা লক্ষ্মী বললেন, ওরে ঘন্টা, তাই আমি আমার পূজায় তোকে ত্যাগ করে দিলাম, তুই আর আমার পূজায় বাজবি না। তাই কি হলো? লক্ষ্মী পূজায় ঘন্টা বাজে, লক্ষ্মীর পূজায় বাজে না। হে লক্ষ্মী পূজায় ঘন্টা বাজে, লক্ষ্মীর পূজায় বাজে না। হরিবল হরিবল। লক্ষ্মী পূজায় ঘন্টা বাজে, লক্ষ্মীর পূজায় বাজে না। শুনো শুনো ভক্তবৃন্দ, শুনো দিয়া মা,
গজর মতো এমন ভক্ত হয় নাই কখন। এবার সবাই মিলিয়া তোমরা প্রণাম করো, গজলক্ষ্মী মায়ের চরণ ধরো। ওমা, আপনারা এবার বুঝতে পারলেন লক্ষ্মী পূজায় কেন ঘন্টা লাগে না? বুঝতে পেরেছেন? জয় রাধে, জোরে বলুন। কেন? কারণ ঘন্টা বাজালে যদি আমার প্রভুর ঘুম ভেঙে যায়, তাই মা লক্ষ্মী তার পুজোয় কি করেছে? ঘন্টা ত্যাগ করে দিয়েছে। এই হচ্ছে ভক্ত। তাই মা লক্ষ্মী 24 ঘন্টা গোবিন্দের নারায়ণের চরণ সেবা করে, আর কেউ পারে না। হ্যাঁ, এর জন্য লক্ষ্মী পূজায় কি বাজে না? কার পূজায়? ভুল বললেন, লক্ষ্মীর পূজায়। লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। এইভাবে নলছুরি ফুল লাগলো লক্ষ্মীর পূজায়, আর গোবিন্দের প্রিয় হলো পদ্ম আর বক। ওমা, ওই পদ্ম ফুল অকালে মাটিতে পড়ে গেছিল বলে তাই তাড়াতাড়ি ও শুকিয়ে যায়, বেশিক্ষণ তাজা থাকে না। এবার হস্তি বলে, হে মা লক্ষ্মী, এবার কি একটু প্রভুর দর্শন পাবো? এবারে বলে, হ্যাঁ, তুমি পাবে না তো কে পাবে? তাই আজ লক্ষ্মী নারায়ণ কি করলো? যুগল রূপে দাঁড়ালো, আর গজ আমার সেই রূপ দর্শন করলো। আজি রাধা কৃষ্ণ দুই জনা যুগলে দাঁড়ালো, ভক্তবৃন্দ প্রাণ ভরে দর্শন করিল। আজি রাধা কৃষ্ণ দুই জনা যুগলে দাঁড়ালো, এবার প্রেমানন্দে সবাই মিলে হরে হরে বলা। একবারে হরে বল হরে বল, এবার হরে বল হরে বল। ওরে যত গৌর ভক্ত হরি বল হরি বল। কলি দেবের সম্মান, ওরা হরি বল কলি দেবের সম্মান। আমার মহাপ্রভুর বলা বল হরি বল হরি বল, ওরা হরি বল হরি বল। নিত্যানন্দের বলা বল হরি বল হরি বল, ওরা হরি বল হরি বল, ওরা হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি